যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। টায়ার, জুয়াইয়া ও আল হানিয়ে শহরে আলাদা আক্রমণে নারীসহ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী সাফ জানিয়েছে, লেবাননের দক্ষিণ ফ্রন্টে তাদের জন্য কোনো যুদ্ধবিরতি নেই। বাহিনীটি জানায়, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তারা এই অঞ্চল থেকে পিছু হটবে না। রাজনৈতিকভাবে যুদ্ধবিরতির কথা বলা হলেও মাঠ পর্যায়ে ইসরায়েলি সেনাদের অভিযান ও অবকাঠামো ধ্বংসের ওপর কোনো বিধিনিষেধ নেই বলেও জানায় আইডিএফ। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২,৫০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৭,৮০০-র বেশি। সংঘাতের তীব্রতায় বাস্তুচ্যুত হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ। কেবল প্রাণহানি নয়, লাগাতার হামলার জেরে তীব্র খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে দেশটি। জাতিসংঘ সমর্থিত আইপিপি এর এক প্রতিবেদন বলছে, আগস্টের মধ্যে দেশটির অন্তত ১২,৪০,০০০ মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করে জানিয়েছে, সংঘাত ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের জন্য খাদ্য কেনা অসম্ভব হয়ে পড়ছে। যুদ্ধের আগে এই সংকটে থাকা মানুষের সংখ্যা ছিল প্রায় ৮,৭৪,০০০। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।